5-6 মাস ধরে আপনার এই যে কোমরে ব্যথা, বাম পায়ের দিকে ব্যথা যায় হাঁটলে, দাঁড়িয়ে থাকলে পিছন দিক দিয়ে যায় না সামনের দিক দিয়ে যায়। আপনাকে কোনো ডক্টর অপারেশন কথা বলেছিল এই 6 মাসে? আমি 8 তারিখে ডাক্তারকে দেখাইছি, উনি আমাকে অপারেশনের সাজেস্ট করছে এবং উনি কয়টা ওষুধ দিছে আমাকে, যেটা খাওয়ার পর থেকে আমি আমার পেশাবের ব্যালেন্সটা হারাই ফেলছি। আমরা জানি যে 80 to 90% রোগীর অপারেশন লাগে না, তারা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে বিভিন্ন মেথড করেই ভালো হয়ে যায়। সেই জন্য আমরাও ওনাকে প্রথম চয়েস হিসেবে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেওয়ার অফকোর্স সুযোগ আছে এবং সেটা আমরা দেব। মাজেদুল ইসলাম 38 বছর, উনি জাস্ট 2 মাস পরে সাউথ আফ্রিকা চলে যাবেন। আপনি ওখানে গিয়ে কি কাজ করবেন? আমি আসলে ব্যবসা করি, আমার বসা কাম। বাংলাদেশ থেকে যারা যায় সাউথ আফ্রিকায় তারা বেশিরভাগই কি ভারী কাজ করে? বেশিরভাগই দোকানে কাজ করে। দোকানে বেশি ভারী কাজ নাই সাউথ আফ্রিকায়, মানে বিল্ডিং নির্মাণের কাজ নাই যতটা মালয়েশিয়ায় বা আছে বা সিঙ্গাপুরে আছে। তো তাহলে 5-6 মাস ধরে আপনার এই যে কোমরে ব্যথা, বাম পায়ের দিকে ব্যথা যায় হাঁটলে, দাঁড়িয়ে থাকলে, কতক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার বাম পায়ের দিকে ব্যথা যায়? এটা কন্টিনিউ আছে, পিছন দিক দিয়ে যায় না সামনের দিক দিয়ে যায়। এখনো আমার এই এতটুকু পর্যন্ত যাই আছে, মানে এই হাঁটু পর্যন্ত। আপনাকে কোনো ডক্টর অপারেশন কথা বলেছিল এই 6 মাসে? 6 মাসে আমি আসছি 2 উইকস ব্যাক, অ্যান্ড আমি 8 তারিখে ডাক্তারকে দেখাইছি, উনি আমাকে অপারেশনের সাজেস্ট করছে এবং উনি কয়টা ওষুধ দিছে আমাকে, যেটা খাওয়ার পর থেকে আমি আমার পেশাবের ব্যালেন্সটা হারাই ফেলছি। প্রস্রাবের ব্যালেন্স হারিয়ে ফেলছেন মানে প্রস্রাব অটোমেটিক হয়ে যাচ্ছে? এটা রাত্রে প্রস্রাব আটকে রাখা যাচ্ছে না? আমি বুঝতেই পারতেছি না কখন প্রস্রাব হয়ে যায়। জি। ওরে বাবা। এবং আমি ওষুধগুলো মলদারের চারপাশে আপনার ঝিঝি লাগে? মলদারের চারপাশে এটা না, এটা যদি আমার খাবারের কোনো সমস্যা হয় তাইলে। পায়খানা ঠিক আছে? পায়খানা কন্ট্রোল ঠিক আছে? পায়খানার কন্ট্রোল ঠিক আছে, পায়খানা ঠিক। ওকে, আপনার এমআরআই দেখি। এমআরআইতে কি পাচ্ছেন? এই যে একটা ডিস্ক শুধু কালো, পেছনে চাপ দিয়ে আছে। তাহলে প্রথম ডিস্ক, এখানে চাপ অনেকখানি, এখানে কিছুটা। প্রথম ডিস্ক কিন্তু এটা, দ্বিতীয় ডিস্ক এটা। এখন দ্বিতীয় ডিস্কে আমি দেখতে পাচ্ছি বাম পায়ের নার্ভ সুন্দর। প্রথম ডিস্কে বাম পায়ের নার্ভের চাপ আছে এবং সেটাই শুধু নয়, এই যে আপনি যেটা, এই যে মাঝখানে যেটা 3 কোণা জিনিসটা, এইটার একটা কমে কিছু অংশ এখানে এই যে কালো হয়ে আছে এবং সেটা বাম দিকেই হেলে আছে, এই যে বাম সাইড, এটা ডান দিকে নাই। অতএব বোঝা গেল যে আপনার এমআরআইতে PLID আছে L5S1 এবং আপনার কিন্তু খারাপ সংবাদ হচ্ছে অপারেশন লাগতে পারে। আমি 8 তারিখ থেকে আপনার ভিডিওটা দেখছি, এই কারণে আপনার কাছে আসা। এটা তো একটু আমি অপারেশন করতে চাচ্ছি না, এটা বলতেও খারাপ লাগে। এবং 8 তারিখের পর থেকে আমি ওষুধটা, এটা হতে পারে ওষুধের কারণে। দেখি তো কি ওষুধ খাচ্ছেন আপনি? আমি ওষুধটা বন্ধ করে দিছি কালকে। দেখি ওষুধের কারণে হতে পারে। ওষুধটা বন্ধ করার পরে আমি ভালো আছি। যদি ওষুধের কারণে এরকম হওয়ার কথা না, কিন্তু হতেই তো পারে। ওকে, আমরা এখন দেখছি ওনার কেন রাত্রেবেলা প্রসেস স্যাক্রোইলিয়াক জয়েন্ট। তাহলে আপনার লিখলাম অপারেশন লাগতে পারে, আপাতত ইনজেকশন এবং ব্যায়াম। ওনার যে অবস্থা আছে তাতে হচ্ছে অপারেশন লাগার সম্ভাবনা আছে, কিন্তু উনি অপারেশন না করে প্রথম চয়েস সেটা হচ্ছে ইনজেকশন দেওয়াটাই বেটার। কারণ আমরা জানি যে অপারেশন পরেও PLID অনেকেরই কষ্ট হয়। আমরা এটাও জানি যে একটা গল ব্লাডার অপারেশন করলে যেমন একবারই শেষ, আর জীবনেও এই নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু PLIDর অপারেশন করার পরে জীবনেও আর সমস্যা হবে না এটা বলা খুবই মুশকিল। এবং এই জন্যই সবসময় আমরা জানি যে 80 to 90% রোগীর অপারেশন লাগে না, তারা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়েই বিভিন্ন মেথড করেই ভালো হয়ে যায়। সেই জন্য আমরাও ওনাকে প্রথম চয়েস হিসেবে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেওয়ার অফকোর্স সুযোগ আছে এবং সেটা আমরা দেব। ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবেন। তো আপনার আর কিছু আছে যে বলার, যে দর্শকদের উদ্দেশ্যে PLID বিষয়ে? আসলে যারা মানে মাজার ব্যথায় ভোগে ওদেরকে এমআরআই করে PLIDর সাথে যোগাযোগ করাটাই। PLID আছে কিনা ডায়াগনোসিসটা দ্রুত করা উচিত। আর যারা দূর থেকে আমার সঙ্গে কনসাল্ট করতে চান, আমার সাথে আলাপ করতে চান, তারা কিন্তু একটা সুযোগ আছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা বিস্তারিত জানাবো। দূরের রোগীদের এমআরআই দেখে তাদের পুরো প্রেসক্রিপশন রেডি করে দেওয়া, তাদেরকে ব্যায়ামের গাইডলাইনগুলো দেওয়া, তাদের মনের ভেতর যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া, সব কিছুই আমরা করতে পারি। আগে আমরা এই সিস্টেমটা চালু রাখিনি, ইদানিং এইটা চালু রাখছি, যেহেতু প্রবাসী বাংলাদেশিদের PLID যাদের আছে তাদের কষ্ট হচ্ছে, ওদের চিন্তা করে এই প্রোগ্রামটি চালু করেছি। প্রোগ্রামটি সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।